আসসালামু আলাইকুম। বেনজিরের নামে মামলা হচ্ছে, যাচ্ছেন না জিজ্ঞাসাবাদে। তার মানে দুদক যে হাজির হতে বলেছিল ৬ জুন তাকে এবং তার পরিবারের সদস্যদের ৯ জন, সেই জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছেন না। এখন মামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এই পর্যন্ত দুদকের হাতে যে সমস্ত তথ্য প্রমাণ এসছে তার ভিত্তিতেই মামলা হবে। সমকাল এই খবরটি প্রকাশ করেছে। আইজিপি বেনজির আহমেদের নামে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক। তার ও পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে এর ভিত্তিতেই মামলা হবে, দুদকের সূত্র বলছে। এদিকে অবৈধ সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদে দুদকের ডাকে বেনজির আহমেদ সাড়া দিচ্ছেন না বলে জানা গেছে। আগামী ৬ জুন তাকে তলব করেছে দুদক। তার স্ত্রী ও ২ মেয়েও আগামী ৯ জুন দুদকের তলবে হাজির হচ্ছেন না। দুদকের একটি সূত্র বলছে যে বেনজিরের নামে দুটি মামলা হবে। একটি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, আরেকটি হচ্ছে নন সাবমিশন মামলা। বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে শিগগিরই তাদের ঠিকানায় বাহক মারফত নোটিশ পাঠানো হবে। নোটিশ গ্রহণ করার মতো কাউকে পাওয়া না গেলে তা বাসার দেয়ালে টানিয়ে দেওয়া হবে। বেনজির সপরিবারে বিদেশে অবস্থান করায় নোটিশ গ্রহণ করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে নন সাবমিশন মামলা হবে। দুদকের আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের সাজার বিধান রয়েছে, আর নন সাবমিশন মামলায় বিধান হলো ৩ বছরের সাজা। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন কর্মকর্তা বলছেন, এ পর্যন্ত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে স্থাবর অস্থাবর সম্পদের যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে এই মামলা হবে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে গত ২২শে এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। আগামী ৬ জুন বেনজির ও ৯ মে তার স্ত্রী ২ মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। গত ২৩ ও ২৬শে মে আদালত বেনজির, তার স্ত্রী ও ২ মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ করতে বলেছে আদালত। ৮৩টি দলিলে ৬২১ বিঘা জমি ও গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দ ও ৩৮টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন। এদিকে খবর বলা হচ্ছে যে তার পরিবার জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছে না, তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত ৪ঠা মে সেখানে যান তারা। সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে বেনজিরের স্ত্রী জিশান মির্জার শরীরে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। আইনজীবীদের একটি সূত্র বলছে, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা এখনই দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না। স্ত্রীর অসুস্থতার কারণে দুদকে হাজির হওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হবে। গত ২৮শে মে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের ঠিকানায় জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠানো হয়। তো এখানে বলা হচ্ছে যে দুদকের যে আইনজীবী খুরশিদ আলম খান, তিনি বলছেন আগামী ৬ জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। আমাদের সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, উনি আসবেন কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এই হচ্ছে দেখাদেখির ব্যাপার, কিন্তু এটা মোটামুটি পরিষ্কার, তিনি জিজ্ঞাসাবাদে হাজির হচ্ছেন না। মামলা হবে, মামলা চলবে তার গতিতে। মোট কথা যথেষ্ট পরিমাণ এক ধরনের সেফ সাইডে রেখে আবার সরকারও তার মুখ রক্ষার জন্য মামলা করে হয়তো তার সম্পত্তি বাজেয়াপ্ত করা, তাকে দণ্ডিত করা, এই কার্যক্রমগুলো হবে। কিন্তু তার যাতে জেলের ভাত খাইতে না হয়, অন্তত সেই ব্যবস্থাটা করা হলো এর মধ্য দিয়ে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।